ছিলেন কিনা? লাভ কি হয়েছে? লাভ হয় নাই। এক আল্লামা সাঈদী চলে গেছে, হাজার হাজার লাখো লাখো আল্লামা সাঈদী পয়দা হচ্ছেন। কি আপনাদের প্রিয় মওলানা মামুনুল হক হয়েছেন কিনা? জুলুম করেছেন, জেলে নিয়েছেন, লাভ হয়েছে? আমির হামজা, তারেক মনোয়ার, এক একজন এক একটা আল্লামা সাঈদী হয়েছে। মিজান হাজারীর মতন আরেকজন হয়েছে। কেউ কি কম? কেউ কারো থেকে কম নয়, বরং মনে হয় এক একজন এক এক সময় আরো বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কিসের জন্য? গাজীপুরের মানুষেরা চিৎকার করে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য। সবাই চলে যাবে। চলে গেছেন কে কে দেখেন? মওলানা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন কিনা? আছে? মওলানা মাসুম সাহেব আছে? নাই, কেউ নাই, কেউ থাকবেন না, আমরা কেউ থাকবো না, আমিও থাকবো না। কিন্তু কোরআনের কথা থাকবে, কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর কোরআনের বিপক্ষে থাকলে কি হবে? কি হবে? আল্লামা সাঈদী বলছিলেন, আমাদের কি হলো মৌলবাদী? আমরা হইলাম কুলবাদী, তোমরা আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো কোথায় যাবে? মাওবাড়ি দিল্লি, অনেক মজা। মাওবাড়ি কি মজা কিনা? আল্লামা সাঈদী বলছিলেন দিল্লি, গেছেন কোথায়? লন্ডন বলে নাই কেন? বোনের বাড়ি লন্ডন, থাক যাইতে পারতো, যাইতে পারতো কিনা? হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, করছে কিনা? নিজেরও বাড়ি আছে, বলতে পারতেন আমেরিকা, ছেলের বাড়ি আছে, কি আহলে কিতাবের বাড়ি আছে, যেতে পারতেন কিনা? যায় নাই, তার দেখা আছে দিল্লি। কোথায়? পালায় কারা? পালায় কারা? আমাদেরকে বলে রাজাকার। আল্লামা সাঈদী কি বলছে? পালাইছে? পালাই না, পালাইছে কে? ভারতের রাজাকার পালিয়েছে। বলতে কি ভয় লাগে? গাজীপুরের মানুষটা কি সাহসী? পালিয়েছে কে? পালিয়েছে ভারতের রাজাকার, পালিয়েছে ভারতের দল, পালিয়েছে। বলতে ভয় করবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, রাজাকারের ভয় আর দেখাবেন না। রাজাকার বাংলাদেশের রাজকীয় শব্দ। আওয়ামী লীগ হল ভারতের দালাল, নাস্তিকদের জায়গা হবে না বাংলার মাটিতে। কোন নাস্তিকের স্থান নাই, নাস্তিকদের স্থান নাই, স্পষ্ট কথা। কোরআনের পক্ষে থাকবেন, সম্মানিত হবে। আমরা সম্মান দিব, শুধু তাই না, আল্লাহ তাআলা সম্মান দিবেন। কে সম্মান দিবেন? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই কোরআনের পক্ষে আসে, চট করে চলে আসার কথা বলতেছেন, আসে, কোরআনের পক্ষে আসে, কোনো অসুবিধা নেই। যদি কিনা চট করে চলে আসতে চান কোরআনের বিপক্ষের জন্য, তাহলে কি করবেন? কাটিয়ে বসবেন, চট করে বলবেন, চট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে 13টি বছর আমাদেরকে দিনে দুপুরে মিথ্যে কথা বলা হয়েছে, দিনে দুপুরে মিথ্যা কথা বলা হয়েছে, ক্যামেরার সামনে থেকে সাক্ষীকে অপহরণ করা হয়েছে, যে ট্রাইব্যুনাল থেকে স্কাইপ কেলেঙ্কারি করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে বিচার হবে। কোন সাক্ষী অপহরণ হবে না, গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। কোন সাক্ষী অপহরণ হবে না, বিচার হবে, ন্যায় বিচার হবে, রোগী বৈঠা দিয়ে হত্যার বিচার হবে।
হত্যা করেছেন তার বিচার হবে। ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, বৈষম্য দূর করব, সকল প্রকার বৈষম্য দূর হবে, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। শ্রমিকদের নিয়ে আন্দোলন করেন বেতনের জন্য। আমরা ইনশাআল্লাহ যদি সময় পাই, সুযোগ পাই, আপনারা যদি ম্যান্ডেট দেন, তবে শ্রমিকদের সঠিক মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ এই মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন শ্রমিকের মর্যাদা দেয়, নারীর মর্যাদা দেয়। কোরআনের কর্মীরা ওই শত দর্শন করে উদযাপন করে না। কারা করে? কারা করে? দর্শন লীগ করে, দর্শন লীগ করে, ছাত্র লীগ করে, আমরা করি না। ঠিক আছে কিনা? কোরআনের পক্ষে থাকুন, আসেন, চলে আসেন, কোনো অসুবিধা নাই। চট করে চলে আসেন, কোনো অসুবিধা নাই। কোরআনের পক্ষের জন্য আসেন। কোরআনের বিপক্ষে থাকবেন তো বাংলাদেশের মানুষ একদম সোজা ছোট করে বলবে। কি বলবে? ইন্দুরের গর্থ করে পারবেন, ছেড়ে দেবেন আপনারা? ছাড়বেন না ইনশাআল্লাহ। আর শেষ কথা যেটা বলতে চাই, এই ভালো থাকায় মূল ভালো থাকা নয়। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, যে বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যে ইসলামের কথা বলি, যে ইসলামের সৌন্দর্যের কথা বলি, সেই 1450 বছর আগের সোনালী যুগের কথা, সেই শান্তির দেশ যদি আমরা পেতে চাই, সেই যে আমাদের মুরব্বীরা জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, সোনার বাংলা গঠন করার জন্য, সেই সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা কাজ বাকি আছে। কোন কাজ? আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন। কি স্বপ্ন? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। এটা কি আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল কিনা? ছিল। তাহলে আমরা আল্লামা সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এখন কে করবে? কারা করবে? কারা কারা করবে? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এই যে হাজার হাজার মানুষ হাত তুললাম, এই মানুষ দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? হবে? হবে না। তাহলে কি আরো বেশি লাগবে না? বেশি বেশি করার জন্য কি করবে? এক একজন আরো 20 জনকে দাওয়াত দিবেন। এক একজন আরো কয়জন? দেখেন তো কয়জন? 30 জন ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? তবে ইনশাআল্লাহ আগামীতে কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বৈষম্য বিরোধীর পক্ষে, শেয়ার বাজার লুটেরাদের বিপক্ষে। তাদের বিপক্ষে? বাংলাদেশ ব্যাংক ডাকাতি করলো যারা, তাদের পক্ষে? বিচার বিভাগ যারা ধ্বংস করলো, তাদের বিপক্ষে। লোক আছে? কোন লোক আছে? তারা আপনাদের এখানে নেতা আছে? কোন নেতা আছে বলো? 2 জন 5 জন বলতেছেন নেতা আছে? কোন সে নেতা? আপনারা যারা আছেন, খায়রুল ভাইকে দেখে রাখেন। একটা কথা মনে রাখবেন, আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? আমরা 11টা বছর এই কাশিমপুরে আসছি আর গেছি। সব থেকে বেশি সাহায্য করছেন যিনি কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন, আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। কে বলেন? সানাউল্লাহ ভাই। আমরা একসাথে হজ করছি, এই 2019 সালে আমরা একসাথে হজ করেছি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। অনেক ভালো মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। অনেক ধৈর্যশীল মানুষ ছিলেন, এত কষ্ট করছে, কখনো কষ্টের কথা বলেন নাই। যখনই ফোন করছি কেমন দিয়ে আসার পরে, ভাই কেমন আছেন, সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে নসিব করুন, তার কবরটাকে জান্নাতে নূর দিয়ে সাজিয়ে দিন, জান্নাতি পোশাক করে ঘুম করে রাখেন। এরপরে সব থেকে বেশি কষ্ট করছেন আমাদের এই ভাই আর আমাদের এই এলাকার ভাই, অনেক কষ্ট করছেন, অনেক সময় জানিয়েছে, কিন্তু কখনো বিরক্ত বোধ করেন নাই। মনে রাখবেন আপনারা, এই উপকারী মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ আল্লাহ তাআলা গাজীপুর 2 5 আর 2 পাশাপাশি আছে, ঠিক আছে? সব জায়গা ছড়াই দিবেন, গোটা গাজীপুরে ছড়াই দিবেন, এক একজন 20 জনকে বলবেন ইনশাআল্লাহ, সেই 20 জন 20 জনকে বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশের জন্য, এই দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। আর এই যে আদর্শ বিদ্যালয়, এই বিদ্যালয়কেও কবুল করুন, এই কমিটিকে কবুল করুন। আপনাদের সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, দোয়া করে যাবেন, উঠবেন না কেউ, দোয়া হবে, দোয়া করুন।